আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এইবার আমরা যে টুলটা শিখব, আমি প্রথমত এখানে যে টুলটা পাচ্ছি সেটার নাম হচ্ছে কার্টিভেচার টুল। এই টুলটা দিয়ে আমরা কি করতে পারি একটু দেখি। এখানে হচ্ছে আমরা কোনো একটা কাজ স্মুথলি করতে পারবো। মানে আমরা যদি কোনো একটা শেপ নেই, যেমন এই যে এটাকে চাইলে এই যে একটু বড় করা যাবে। মানে এখন যদি চাই এই পাশটাকে একটু এরকম করতে, আমি যদি এই ব্যাপারটাকে আপনাকে অন্য কোনো একটা ডিজাইনের উপর বেস করে দেখাই তাহলে আপনাদের জন্য এটা আরও সহজ হবে। আমি প্রথমত ফাইল থেকে পেজে ক্লিক করে আমি আমার কম্পিউটার থেকে কোনো একটা ডিজাইন যদি এখানে এনে দেখাই তাহলে আপনারা এটা ক্লিয়ারলি আরও বুঝবেন। আমি একটু ডাউনলোড থেকে কিছু ডিজাইন চেষ্টা করবো আনার। আচ্ছা, যেমন আমি এখান থেকে এই বিল্ডিংয়ের এই ডিজাইনটা এখানে নিয়ে আসলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বা ক্লিয়ারলি এই বিষয়টা দেখানোর জন্য। এবার আমি যদি এই টুলটা নেই, কার্টিভেচার টুল, প্রথমত এই যে এখান থেকে একটা ক্লিক করলাম, আমি এটাকে একটু বড় করে দিই, আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। বড় করে দিলে এই যে আমি এখান থেকে এটা ক্লিক করলাম, কোথায়, এখানে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করেছি। এবার আমি এটাকে এই যে এই বরাবর এটাকে, আচ্ছা আমরা এখান থেকে ফিল কালারটা অফ করে স্ট্রোক কালারটা অন করে দিই যেন জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারি। আচ্ছা, এই অংশটাকে চাইলে একটু উপরে, আচ্ছা আমরা এখানে শুরুতেই যে ভুলটা করেছিলাম, শুরুতে নেওয়াটা হয়নি, এবার শুরু থেকে নেই। এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে এসে ছেড়ে দিলাম। এবার আমরা যদি চাই হালকা এটাকে একটু উপরে নিব, হ্যাঁ নেওয়া যেতে পারে। দেন আমরা এই যে এখানে তো আমাদের কাজ শেষ, এখানে অবশ্যই অল্টার ক্লিক করে শেষ অ্যাঙ্কর পয়েন্টে। দেন আমরা এই পর্যন্ত নিলাম, এইবার ক্লিক। দেন এখন আমি যদি এটাকে চাই হালকা একটু উপর করতে, এই যে সম্ভব। এই অংশটা যদি চাই হালকা একটু উপরে নিয়ে যাব, সম্ভব। এই যে এটাকে একটু চাইলে নিচে নিয়ে আসবো, এটা সম্ভব। এবং যেই জায়গায় কোনো পয়েন্ট নাই এই জায়গায়ও আমরা কি করতে পারবো, অ্যাঙ্কর করতে পারবো। যেমন আমি এখান থেকে এই যে এই বরাবর এটা রাখলাম, বাট এখানে কিন্তু আমার কোনো অ্যাঙ্কর নাই, কিন্তু আমরা এই যে এখান থেকে কিন্তু এটা নিতে পারছি। তো এইটাই হচ্ছে মূলত এটার কাজ। দেখেন আমি এটাকে আমি সরাসরি এই পর্যন্ত দিয়ে দিলাম, এখানে কোনো আমার অ্যাঙ্কর পয়েন্ট নাই, আমি এটাকে এই যে এই বরাবরটিকে অ্যাড করে দিয়েছি। দেন আমি এই বরাবর নিচে যদি যাই, এখানে অবশ্যই এই অ্যাঙ্কর পয়েন্টে এসে অল্টার ক্লিক করলাম। দেন আমি এই অংশটা থেকে একটু নিচে যাই, এই যে এখানে আসলাম, আমি এই অংশটা হালকা একটু এই যে অ্যাঙ্কর করে দিলাম। দেন এই জায়গাটাকে একটু আলাদা একটু নিচে নিতে চাচ্ছি, নেওয়া সম্ভব, এই কাজটা করা যাবে। আবার এইখানে এসে আমি অল্টার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে যদি চাই এই যে বরাবর হয়ে গেল। দেন আমি এখান থেকে হালকা একটু এই যে দিয়ে দিচ্ছি। দেন আমি এইখান থেকে যদি চাই যে এইখানে নিয়ে যাব এতটুকুতে, তো অবশ্যই এখান থেকে অল্টার ক্লিক করে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টে আলাদা আলাদা করে নিতে হবে। হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি এই যে এই বরাবর, তো আমি এটাকে হালকা একটু স্মুথ করতে চাই, খুব বেশি না, হালকা যদি করতে চাই, যে করা হয়ে গেল। দেন আমি এখান থেকে অল্টার ক্লিক করে এইভাবে, আপনি এখান থেকে কন্ট্রোল প্লাস ক্লিক করে জুম করে নেবেন দেখার সুবিধার্থে। হ্যাঁ, আমি এই যে এখান থেকে জুম করে নিলাম। দেন আমি এতটুকুতে এখানে এটা এ বরাবর রাখলাম। দেন আমি যদি চাই এখান থেকে এটাকে হালকা একটু স্মুথ করতে, যে করা যাবে, স্মুথ করা যাচ্ছে। এবং এখান থেকে এটা অফ করে দিবেন, তাহলে আপনি আপনার মতো করে নিতে পারবেন। অল্টার ক্লিক, দেন আমরা যদি চাই এই বরাবর একটা, হ্যাঁ সম্ভব। তো আমি যদি এখান থেকে একটু জুম আউট করে দেই তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পাবো। এই যে দেখেন এইখানে কিন্তু এই কাজগুলো খুবই ইজিতে করা যাচ্ছে। আমরা কিভাবে করতে পারতেছি এই টুলটার মাধ্যমে, তাহলে আশা করি এই টুলটার ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি এই যে এ বরাবর রেখে দিলাম একটা, সরি আমার এখান থেকে যেটা হয়েছিল, হ্যাঁ এবার এখান থেকে ধরে নেই, আমারটা মনে হয় অল্টার ক্লিক করে এখান থেকে অ্যাঙ্করটাকে ধরে নিলাম, সরি কন্ট্রোল জেড। আচ্ছা, আমি কোনো একটা ভুলবশত হয়তো এটাকে ছেড়ে দিয়েছিলাম, যার কারণে এটা হয়েছে। তো আপনারা এইভাবে ধীরে ধীরে নেবেন।
আপনারা ধীরে ধীরে নেবেন। আমি এখান থেকে এটাকে ছেড়ে দিয়েছিলাম, এই জন্য এই সমস্যাটা হয়েছে। আচ্ছা, এভাবে আপনারা আশা করি এটা দিয়ে কি করা যাচ্ছে বা কি করা যায় সেটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টটা প্লাস থেকে এটা ওই পাশে চলে গিয়েছিল। আপনারা আশা করি বুঝতে পারতেছেন এখান থেকে আমরা কি যে করতে পারবো এটা দিয়ে। এই যে এটা দিয়ে আমরা কি যে করতে পারবো সেটা এই যে দেখেন। দেন এই যে এতটুকু বাস এখানে আসলাম। দেন এবার আমরা এই অবশ্যই প্রত্যেকটা জায়গায় অলটা ক্লিক করে নেবেন। দেন এই শেপটা আমি এখান থেকে, দেন আমরা এখান থেকে যদি চাই এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে সম্ভব। যদি চাই আমি এই প্লাসটা একটু এই পাশে নিয়ে যাব সম্ভব, হালকা একটু এই পাশে নিয়ে যাই সম্ভব। দেন আমি এখান থেকে এই বরাবর নিয়ে আসলাম। তা আশা করি আপনারা বুঝতে পারছেন তো এটা কেমনে মূলত কাজ করে। তো এটা দিয়ে খুব সহজে আপনি কোনো একটা এরিয়া খুব স্মুথলি সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে আমাদের এই কাল্টিভেটর টুলের কাজ। দেন আমরা যেটা পাবো সেটা হচ্ছে আর্ট টুল। এটা দিয়ে আমরা কি করতে পারি, এই যে এরকম বিভিন্ন ধরনের আঁকাআঁকি আমরা যদি এই যে এরকম অল্টা ক্লিক করে এভাবে আঁকাআঁকি করতে পারি। আমরা এভাবে ক্লিক করলে এখান থেকে বিভিন্ন সাইজ বা পিক্সেল এটা বক্রতাটা বেড়ে যাবে। ঠিক আছে, আমরা যদি শিফট ক্লিক করে এটাকে দিই, এই যে একটা নির্দিষ্ট শেপ আকারে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে এরকম বিভিন্ন কাজে আমাদের এরকম বাঁকানো বিভিন্ন টুলের প্রয়োজন হয়। যেমন আমি এখান থেকে এটা নিলাম, দেন এটা মাউসের ডান বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এই যে কপি যদি করি, দেখেন এই যে দুইটা রিফ্লেক্ট হয়ে কেমন হলো, একটা শেপ তৈরি হলো। তবে এটা কিন্তু ফিল কালার অফ স্ট্রোক কালার, এই যেহেতু এটা লাইন টুলের মতো কাজ করে। আচ্ছা, এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে মেসিউর টুল। আচ্ছা, আমরা এটা দিয়ে কি করতে পারি একটু দেখি, আমরা এটা দিয়ে কি করতে পারি। সাপোজ আমি এখান থেকে একটা রাউন্ড বা ইলিপ টুল নিলাম, দুইটাকে এভাবে একটু সিলেক্ট করলাম, এটা ফিল কালারটা অফ, মানে ফিল কালারটা অন, স্ট্রোক কালারটা অফ করে দিলাম। দেন আমি এটা নিয়ে এভাবে হালকা একটু টানি। আচ্ছা, এটা এইখান থেকে কাজ করবে না, এটা কাজ করবে একটা নির্দিষ্ট স্পেস থেকে, নির্দিষ্ট একটা জায়গা থেকে। আচ্ছা, আমি এটা একটু দেখাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নাইফ টুল, এটা হচ্ছে কাটে। এটা যদি আমি চাই শেপটাকে, এই যে দেখেন এখান থেকে এটাকে কিন্তু আলাদা হয়ে গেছে, কাটাকাটি। এটা দিয়ে আমরা কি করতে পারলাম, কেটে ফেলতে পারলাম। আচ্ছা, এর ভিতরে যেটা আছে, এর ভিতরে যে টুলটা আছে, আমি এই টুলটাকে আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়াকে আমরা এটা দিয়ে কি করতে পারি, সিলেক্ট করতে পারি। এই যে দেখেন আমরা এটা দিয়ে কি করলাম, একটা নির্দিষ্ট বিশাল একটা ডিজাইনটাকে সে ছোট করে দেখায়। হ্যাঁ, এবার আমি এই যে এখান থেকে যদি একটু দেখি, এই যে এখান থেকে অংশটা, আমি এই অংশটাকে একটু ফোকাস করবো, এই যে অংশটা, এটা হচ্ছে মূলত এরকম একটা, এবং এখান থেকে এটার সাইজ ইনফরমেশন এখান থেকে পাওয়া যায়। তো আশা করি বুঝতে পেরেছেন আমরা যে বিষয়টা নিয়ে কাল্টিভেটর টুল নিয়ে আলোচনা করেছি। এই টুলটা দিয়ে কিভাবে কাজ করবেন, কিভাবে কি করতে হয়, সব কিছু আশা করি আপনার জন্য আপনি বুঝতে পেরেছেন। তো আজকে এই আলোচনা এই পর্যন্তই, পরবর্তীতে আমরা নতুন কিছু দেখব।